হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এই ভিডিওটা দেখো শুরু হচ্ছে কিন্তু বৃষ্টি দিয়ে। তা বলে তোমরা ভেবো না কিন্তু যে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, একদমই না। অ্যাকচুয়াল কি হচ্ছে, আমি না কয়েকদিন ধরে খালি ঠকছি, বারবার খবরে পড়ছি, পেপারে পড়ছি আজ বৃষ্টি হবে, আজকে বৃষ্টি হবে, বাট না, নো বৃষ্টি, কোনো বৃষ্টিই নেই। তাই আমি ভাবলাম এত বৃষ্টি বৃষ্টি তো মনটা করছে, একটু তো বৃষ্টি আমার লাগবেই। আর তাই আগের দিনের একটু বৃষ্টিকেই আজকে আবারও নিয়ে আসলাম আমার এই ভিডিওতে, শুধুমাত্র তোমাদের জন্য আর অবশ্যই আমার জন্য, কারণ একটু বৃষ্টির সত্যিই প্রয়োজন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা, শুধুমাত্র তোমাদের জন্য। তাড়াতাড়ি সব টিফিন করবো, খাবো। আমি আছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। দেখো সকাল সকাল কিন্তু আমি সেই রান্নাঘরেই, কারণ তোমরা দেখতেই পাও আমার ভিডিওতে বেশিরভাগ টাইমই আমি এই রান্নাঘরেই কাটাই। আর আগে আমি একা একা কাটাতাম, আর এখন আমার মামা সাথ দেয়। আমি যখনই রান্নাঘরে কাজ করি ও তখনই ওই রান্নাঘরেই চলে আসে, ওর মতো খেলে, বাট ও আমার সাথেই থাকে। আর এখানে আমি এখন এসেছিলাম মামামের জন্য একটু টিফিন বানাতে, কারণ ওর ততক্ষণে আন্টি পড়িয়ে চলে গেছে, তাই জন্য আমার কাছেই বসেছিল। তো এখানে একটু আলু চচ্চড়ি আর আজকে ওকে রুটি করে দেবো, কারণ ও রুটি আর আলু চচ্চড়িই খাবে বলছে। ও বলছে ফুলকো ফুলকো রুটি করে দাও, যদিও লুচিটা একটু ভালো খায়, তবু দেখো সবসময় তো বাচ্চাকে লুচিটা দেওয়া উচিত হয় না, তাই জন্য আজকে ওকে রুটিটাই করে দেবো। তো এখানে আলুগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এদিকে ওকে তখন মাছের ছবি এঁকে দাও, আমাকে পাগল করে দিচ্ছে, আমাকে একটা মাম্পা এঁকে দাও, মাম্পা এঁকে দাও। তো ওই জন্যই তো একবার বলছিল যে ঠিক আছে তুমি তাহলে আমাকে বলে দাও কিভাবে আঁকবো, আমি আঁকছি। বাট ওই ওর সাথেই কথা বলতে বলতে চলেও আসলাম তরকারিটা বসিয়ে দিয়ে এখন আটা মাখতে। ও এখানে বায়না ধরছিল ওকেও আটা দাও, ও আটা মাখবে। ওর সাথে কথা বলতে বলতে যে আমি একটু গুঁড়ো আটা তুলে রাখবো রুটিগুলো বেলার জন্য, সেটাই ভুলে গেছি। আর এখানে দেখো আমি একটু কাঁপছি, এখানে একটা কাপাকাপির সিন চলছে, আর সেটাও আমার মেয়ের দয়াতেই। ও নাকি একটু ক্যামেরাটা আমাকে ধরে দেবে ভিডিও করার জন্য। আর দেখো ওর সাথে কথা বলতে বলতে এদিকে আটা মেখে আমি চলেও এসেছি, এখন রুটিগুলো বেলে পটাপট ভেজে নেবো। আর দেখো ক্যামেরাটা একটু গার্ড হয়ে গেছে ঠিকই, অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমার রিং লাইটটা স্ট্যান্ডটা দুটোই গেছে ভোগে, অনেক দিন থেকে থেকে না রিং লাইটটা নষ্ট হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে স্ট্যান্ডটাও আমি কাজে লাগাতে পারছি না, তো তাই জন্য ফোনটা এক জায়গায় রেখে নিয়েছিলাম, আর বুঝতেই পারিনি যে টিফিন বক্সটা এখানে গার্ড করে দিয়েছে। তো যাই হোক চলো, এক হাতে ফোন নিয়ে এক হাতে রুটি বেলছি শুধুমাত্র তোমাদের জন্য। লাইক আর সাবস্ক্রাইব কিন্তু চাই, পাশে কিন্তু অবশ্যই থাকতে হবে, এই কষ্টটুকুর দাম তো তোমাদের দিতেই হবে কি, তাই তো? চলো রুটিগুলো বরং পরপর বেলেই নি, বেলে আর পটাপট ভেজেও নি। ফুলকো ফুলকো রুটি খাবে বলেছে আমার মামাম, তো সেটা তো করতেই হবে। আর যাই হোক দেখবে জীবনে তুমি নিজের জন্য কিছু করো না করো, নিজের কিছু খেতে ইচ্ছা করলে খাও কিংবা না খাও, বাচ্চা যখন বলে যে মা আমি এটা খাবো, তখন ওটা যতক্ষণ না করে দিতে পারবো না, নিজের মধ্যেই একটা কেমন যেন একটা ফিলিংটা আসে, মানে কতক্ষণে সেটা করে দেবো এই ব্যাপারটা নিজের মধ্যে হয়। আর সেই সাথে দেখো রুটিও আমার শেষের দিকে, রুটিগুলো এখন সেঁকা চলছে, কি ফুলকো ফুলকো হচ্ছে। তো তো যাই হোক সেটা মাম্মাম খেতে গিয়ে অবশ্যই বলবে নিশ্চয়ই রুটি পছন্দ হয়েছে কিনা। আর তোমরা হয়তো ভাবছো যে দিদি আজকে পুরো মানে ভিডিওটা ভয়েস ওভার কেন দিচ্ছে। অ্যাকচুয়াল ব্যাপার হলো গিয়ে আমাদের এখানে হচ্ছে মিস্ত্রি কাজ করছে পাশের বাড়িতে, বোধহয় মার্বেলের কাজ হচ্ছে। ওই যে সারাদিনের আওয়াজটা, মানে জাস্ট অসাম আওয়াজ, মানে কি বলবো, কান মাথা পুরো একদম হ্যাং হয়ে যাচ্ছে। তো এই জন্যই আমি বেশিরভাগ জায়গাতেই আমাকে ভয়েস দিতে হচ্ছে, ভিডিওটাকে মিউট করে করে রেখে। আর যতটুকু পারছি অবশ্যই দেখো সাউন্ড কিন্তু আমি অনই রেখেছি। আর ওই আওয়াজের মধ্যে যদি আমি কথাও বলি তাহলে মানে আমার কথা তোমাদের কাছে পৌঁছাবে না, শুধু ওই আওয়াজটাই যাবে। ওই জন্যই বাধ্য হয়ে আমাকে ভয়েস দিতে হচ্ছে বেশিরভাগ জায়গাতে। আমার সাথে আরেকজন লুচি বানাবে দেখে দেখো রান্নাঘরটার অবস্থা। এখানে আমার থেকে একটু আটা নিয়ে এখানে সে আলাদা করে লুচি বানিয়েছে। তো লুচিগুলো কোথায় রেখে গেছে, বোধহয় প্রেশার কুকারটার মধ্যেই রেখে গেছে। দেখেছো, ও নাকি রান্না করবে আমার সাথে। এই আর একটা জিনিস চলো দেখাই ঘরে তোমাদের, এই বাসনগুলো নেওয়ার জন্য ঘরটার কি অবস্থা করেছে দেখো। এই হচ্ছে আমার রেগুলার জীবনযাত্রা, আর আমি নেই সেই ফাঁকে নুন। তো আমি এখানে আমার সকালের খাবারটা নিয়ে নিয়েছি, তো দুজন মিলে একসাথে করে খেয়ে নিই, তারপরে রান্নাটা করবো, এখনো রান্না বাকি আছে। দেখো এখানে দুজন মিলেই খেতে বসে গেছি আমরা, খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে। তো সকালে টিফিন সেরে রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, প্রেশারটা বন্ধ করেছি, খুলে দেখবো যদি মনে হয় আবার সিটি দেওয়ার দরকার তো সিটি দিয়ে নামালেই রান্নাটা মোটামুটি শেষ। কালকে আবার বৃহস্পতিবার, তো এখন বাজে ঘুরতে প্রায় 11:15, তো রান্নাটা মোটামুটি কমপ্লিট করেছি। আর কালকে তো আবার বৃহস্পতিবার, তার মধ্যে আবার কালকে বুদ্ধ পূর্ণিমা। তো
পুজোটা দিতে হবে, ওই জন্য আজকে বাসন টাসনগুলো ইচ্ছা আছে মেজে রাখবো। ঠাকুরের যদি জল পাই তো, আমাদের এখানে না জলের ভীষণ সমস্যা হচ্ছে জলের। তো দেখো নিচটা তো তোমরা দেখেছিলে কি অবস্থা হয়েছিল, তো এখন আমি নিচটা গুছাতেই বসেছি। আর ওপরটা দেখবে তোমরা, এখনো খাটের উপরে ওপরে ছেড়ে দাও। কি মনে হচ্ছে ওপরটা পরিষ্কার করো না, আমি তো আবার এসে খেলবো। আজ আমরা এখন রান্না সারতে যাব। তা আমি স্নান করতে আসছি, আবার রান্না সারবো। রান্না সেরে সেরে ফেলে দুপুরে দুপুরে ঘুমাবো খেয়ে। তো তাহলে আজ পরিচয়টা এখানেই শেষ করলাম। ঠিক আছে, তাই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই। তোমরা কি কিছু বুঝলে? আর যদি বুঝে থাকো কি বুঝলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আমি এদিকে খেলনাগুলো গুছাচ্ছিলাম আর একদিকে ওটা কন্টিনিউ করছিলাম। চেয়ারে কতগুলো জামা কাপড় রয়েছে সেগুলো ভাঁজ করব, দেন খাটটা পরিষ্কার করব, ওকে স্নান করাবো, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আয়রন করব, সেগুলো সব করে আবার তোমাদের কাছে আসছি দুপুরের পরে। তো দেখো খাওয়া দাওয়া মোটামুটি সেরে মামামকে ঘুম পাড়িয়ে আমি এখানে বসে পড়েছি মামামেরই একটা স্কুলের কাজ নিয়ে। তোমরাও কে কে আমার মতন বলো তো, নিজের ছোটবেলাটাকে ফিরে পাচ্ছ বাচ্চাকে স্কুলে ভর্তি করার পর? মনে আছে এই ছবিগুলো কিন্তু আমরাও ছোটবেলায় স্কুলের বিভিন্ন প্র্যাকটিক্যাল খাতায় লাগানোর জন্য কিনতাম। আর এখন যদিও এই ছবিগুলো কিন্তু বেশ কিছু দোকানে পাওয়াই যায় না, জিজ্ঞেস করতে গেলে বলে প্রিন্ট আউট করেই এখন সবাই বার করে নেয়। আর আগে আমাদের সময় দোকানে বাঞ্চ বাঞ্চ থাকতো এগুলো, নানা রকম ছবি। তো যাই হোক, বাট কিছু কিছু দোকানে এখনো পাওয়া যায়। সেরকমই একটা দোকানে, যদিও সেখানে মাছটা ছিল না, বাট আমি অর্ডার দেওয়াতে উনি এনে দিয়েছেন আমাকে আর একজনকে, উনি দুটো এনে দিয়েছেন। তো এখন সেইগুলোই আমি নিয়ে বসেছি ওর স্কুলের কাজটা কমপ্লিট করার জন্য, কারণ ওদের স্কুলে সামার ভ্যাকেশন চলছে। আর ভ্যাকেশনে এই কাজটা দিয়েছে যে ড্রয়িং খাতার মধ্যে প্রথমে একটা আম এঁকে রং প্লাস এইটা যে 5টা মাছের ছবি ওখানে আটকাতে হবে। এখানে একটা মাছের ছবি কাটলাম আর তোমরা দেখলে যে পুরো মাছের যেমন যেমন শেপটা আছে সেইভাবেই কাটলাম। বাট কিছু এইগুলো কিন্তু এক একটা চৌকো বক্সের ভিতরেও এক একটা ছবি আছে। তো তোমাদের কি মনে হয় চৌকো বক্স ধরে কেটে চৌকো চৌকো করে লাগালেই বেস্ট হবে, নাকি যেমন শেপ ওয়াইজ আমি কাটলাম আগের মাছটা সেরকম করে লাগালে মানে বেশি ভালো লাগবে? তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো বরং তোমাদের জানানো পর্যন্ত আমি অপেক্ষা করি, তারপরেই নয় এগুলোকে খাতাতে আটকাবো। আপাতত এগুলোকে কি মার্জিনটা টেনে পুরোপুরি তৈরি করে রাখি। তো চলো আমি বরং মার্জিন টেনে ওর খাতাটাকে রেডি রেখে দিই, তোমরা জানালে তারপরেই নয় মাছগুলো আটকাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ, কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও এই মাছগুলোর কি গতি আমি করব, কিভাবে আটকাবো, আর নাকি জলে ছেড়ে দিয়ে আসবো। চলো পাশে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, পূজাস ডায়েরি।